This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. কাকসার খবর, পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুরে তৃণমূল কর্মী খুন। মৃত তৃণমূল কর্মীর নাম পবিত্র বিশ্বাস। সুদের টাকা মেটাতে না পারার জন্যই খুন বলে অভিযোগ। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন। অভিযুক্তের নাম শম্ভু দাস। অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনতা। ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছয়। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। সুদের টাকা না দেওয়ায় খুন হতে হলো পশ্চিম বর্ধমানের কাকসার গোপালপুরের তৃণমূল কর্মী পবিত্র বিশ্বাসকে। পবিত্র বিশ্বাসকে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় সুদ ব্যবসায়ী শম্ভু দাসের বিরুদ্ধে। স্থানীয় সূত্র খবর, শম্ভু দাস বিজেপির সক্রিয় কর্মী। মঙ্গলবার রাতে পবিত্র বিশ্বাসকে ডেকে নিয়ে যায় শম্ভু দাস। এরপরে উদ্ধার হয় ওই তৃণমূল কর্মীর দেহ। খুনের খবর ছড়িয়ে পড়তেই শম্ভু দাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয় তার গাড়িতেও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাকসা থানার এসপি ও আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পবিত্র বিশ্বাস, তাকে গৌরীদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 26 বছর বয়স। সেখানে ও মারা গেছে। ব্রড ডেথ ডাক্তার ডিক্লেয়ার করেছে। কি কারণের জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি। পুলিশের তদন্ত চলছে। এলাকায় বেশ প্রভাব রয়েছে শম্ভু দাসের। তার প্রতিপত্তি অগাধ। প্রাসাদোপম বাড়ি গাড়ির মালিক এই শম্ভু দাস। এমনকি তার বাড়ির গোডাউনে বাইক সারি সারি দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। 14টি বাইক উদ্ধার করেছে পুলিশ। সুদের টাকা দিতে না পারলে সুদ গ্রাহকদের কাছ থেকে বাইক কিনে নিজের গোডাউনে জমা রাখত এই শম্ভু দাস। তার পরিবার অভিযোগ করছে তাদেরই পাড়ার বাসিন্দা শম্ভু দাস পেশায় সুদের ব্যবসা করে, তার কাছ থেকে টাকা না পাওয়ার জন্য তাকেই ডেকে নিয়ে এসে তার বাড়িতে খুন করে। তারপরে কিন্তু উত্তেজিত জনতায় শম্ভু দাস যে সুদ ব্যবসায়ী আছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি কিন্তু এখনও উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে যদিও কাকসা পুলিশ প্রশাসন রয়েছে। যে শম্ভু দাস, যার বিরুদ্ধে সুদ কারবারি বলা হচ্ছে, সে নাকি বিজেপির বরিষ্ঠ নেতা এবং প্রভাবশালী ব্যক্তি। এর পেছনে কিন্তু আবার রাজনৈতিক উদ্দেশ্য খুঁজছে এলাকার মানুষেরা। কিসের জন্য খুন হলো? টাকা পেতো আমার ছেলের কাছে, সেই জন্য ডেকে নিয়ে মার্ডার করেছে। কারা মার্ডার করলো? যারা সুদে খাটাতো ওইখান থেকে ডেকে। কি নাম তার? ওই গোপালপুরের লোক জানে যে শম্ভু সুদে টাকা খাটায়। এই খুনের ঘটনায় লেগেছে রাজনীতির রং। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের সময় চক্রান্ত করে খুন করা হয়েছে দলের কর্মীকে। অন্যদিকে খবর পেয়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ছোটেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন দোষীকে কোনো মতেই রেহাই দেওয়া হবে না। কারণটা তো আমি অনুমান করতে পারি। আমি তো কখনো না, ওই যেহেতু আমাদের অত্যন্ত সক্রিয় সমর্থক, আর উনি যেহেতু বিজেপির একেবারে সক্রিয় সমর্থক এবং তাদের শুনেছি নানানভাবে সহায়তা করতেন, সর্বজনবিদিত সেটা। সেই জন্যে এই পরিমণ্ডলে হয়তো এইরকম একটা দুর্ঘটনা নিশ্চয়ই হওয়ার সম্ভাবনা আছে। নালে হলো কি করে? একজন মানুষকে আরেকজন মানুষকে এইভাবে মারতে পারে? টাকা না দিতে পারলে পরে জমি লিখিয়ে নেয়, ঘর লিখিয়ে নেয়, বাড়ি লিখিয়ে নেয়। আর ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে বিজেপি করবি। তাই বিজেপি নামে চালানো হচ্ছে। যখনই কিছু ঘটনা ঘটছে, প্রদীপ মতো নেতারা, ভদ্র যারা পার্টি করছেন, মন্ত্রী আছেন, নেতা আছেন, নেত্রী আছেন, তারা কিছু ঘটলেই বিভিন্ন চালিয়ে দেওয়া হচ্ছে। সারা দুর্গাপুরের এলাকার লোক, কাকসা এলাকার লোক, গোপাল লোক বলছে তিনি তৃণমূল নেতা, তিনি বিটিমের নেতা। অভিযুক্ত শম্ভু দাস পলাতক। তবে প্রশ্ন, এই শম্ভু দাসের বারবারন্ত তো একদিনে সম্ভব নয়। কার মদতে শম্ভু দাসের এই প্রভাব? পুলিশ প্রশাসন এতদিন কোনো ব্যবস্থা নেয়নি কেন? পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর+ নিউজ। ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ উঠেছে, তবে দুজনেরই, মৃত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, দুজনেরই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে। সুভাষ দাস আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি সরাসরি। সুভাষ, শুধুই কি সুদের টাকা কারবারি, সেটা পাওয়া না পাওয়া, এই দ্বন্দ্বে খুন? দুজনের তো রাজনৈতিক পরিচয়ও রয়েছে। কি বলছে পুলিশ প্রশাসন? এতদিন তাদের ভূমিকা তাহলে কি ছিল? এক স্থানীয় বাসিন্দাকে বলতে শুনলাম যে গোটা গোপালপুর অর্থাৎ এই কাকসার মানুষ জানে যে কি হয়েছে এবং শম্ভু দাসকে, তাহলে পুলিশ প্রশাসন জানতো না? দেখো স্মৃতি, আজকে কিন্তু আমরা সকাল থেকে এই এলাকার মানুষদের সাথে কথা বলেছিলাম। কেন এই যে শম্ভু দাস, যার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে, সে কিভাবে এই ব্যবসা শুরু করে এবং এই যে সুদের ব্যবসা, এটা কি
এই সরকার থাকাকালীন থেকে শুরু হয়েছে না অনেকদিন আগে থেকে? এলাকার মানুষ যেটা জানাচ্ছেন প্রায় 30 বছর ধরে কিন্তু এই সুদের ব্যবসা করছেন এই শম্ভু দাস, কিন্তু কয়েক বছর ধরে সে পেঁপে ফুলে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন এই এলাকা। এবং সেই যার বাড়ির যে গোডাউন, সেই গোডাউনে গিয়েও কিন্তু দেখা গেল একাধিক মোটরসাইকেল, এবং সেই মোটরসাইকেল গুলো কাদের না, যারা সুদের টাকা দিতে পারেনি তাদেরকে গাড়ি কিন্তু এইভাবে আটকে রাখা হয়েছে। শুধু এই গাড়ি নয়, একাধিক দোকানেও কিন্তু এই একই অভিযোগ করছেন এলাকারবাসী যে যারা সুদের টাকা না দিতে পারলেই তাদের জমি জায়গা এইভাবেই কিন্তু দখল করে নেয় শম্ভু দাস। অতএব সে কিন্তু একটা বড় প্রভাবশালী। কিন্তু এইটা আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি দিনের পর দিন এইভাবে মানুষদের উপর অত্যাচার করে তাহলে কি প্রশাসন কিছু জানতো না, বা কারই বা মদতে হচ্ছিল? যদি এলাকার মানুষ বলছে সে নাকি এখন বিজেপির সাথে যুক্ত আছে, কিন্তু তাহলে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছিল না কেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে আজকের এই ঘটনা, এই খুন, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য নাকি অন্য কোনো কারণ, সেটা নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত রাজনৈতিক বিষয়ে কিন্তু যারা রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু খুন করা হয়েছে, কিন্তু অপরদিকে গ্রামের মানুষ এবং তার পরিবারের লোকরা যে একটা বড় অভিযোগ করছে যে সুদের টাকা না দিতে পারার জন্যই কিন্তু তাকে খুন করা হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে যে শম্ভু দাস আজকে এত বড় একটা ব্যবসা যে এই এলাকায় করছে, শুধুমাত্র সাধারণ মানুষ, এই এলাকার মানুষরা কিন্তু সকলেই কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ এই এলাকায়। অতএব এই গরিব মানুষদের টাকা একের পর এক সুদে নিয়ে যে এত বড় একটা রাজ্যত্ব, একটা নিজস্ব সাম্রাজ্য তৈরি করলো বা কি করে, এটার পেছনে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, বা প্রশাসন আগামী দিনে কি ব্যবস্থা নেয়, সেই দিকেই কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার মানুষেরা। ধন্যবাদ সুভাষ।